আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা। বিষ্ণু বলেছেন, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এজন্য বিষ্ণু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বান্দা বানান। বিশ্বনবীর যে ধৈর্যশীল, বিশ্বনবীর যে শুকরগুজার পৃথিবীর কেউ আছে? কথা বলেন। এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই। বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মোহাম্মদ একটা কবি, বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভুড়ি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন, মাক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিষ্ণুনবী মাক্কাতুল মুকাররমাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিশ্বনবী চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো রিভেঞ্জ চলবে না, আজকে কোনো প্রতিশোধ নাই। একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে। তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকি হেসে উনি বললেন, যাও, ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন। আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বানান। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি। এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদাআ তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদাআ তারাফা, যে নিচে নেমে থাকতে চায়, আল্লাহ ওরা টেনে উপরে উঠা। আর যে খালি উঠতে চায়, হিংসা করে, অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরা নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে, উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ, তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ। আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা। জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরোচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন। আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে। শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন, অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন, আপনারা বড় বানাবে কে? আর আপনি নিজেই যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনারা নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবসময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয়। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোনো বর্ণনায় এসেছে 15, কোনো বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল, ওইটারই আমরা বাংলায় কি বলি? হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক অ্যান ওথ ইন দ্য নেম অফ আল্লাহ। আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল। ফুদুল মানে ভালো কাজ। ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না। মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। কারা? মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? দে ক্যান চেঞ্জ বাংলাদেশ, দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ। তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি। এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হিন্দি সিনেমা, এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে। পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ নানা ভাইকে কবুল করো। নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না? হ্যাঁ, অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায়। ঘটনা কি? আপনি নানা, নানা হইলেন কবে? নাতনি হইল কবে? আবার জামাই পেলেন কবে? আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছো, আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা। তো আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো। তিনি হকের কথা, কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না। কথা কন। এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়।
সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? দো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় গোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফেলায়। আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? তো এই ভণ্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই। কিন্তু চিন্তা হবে, কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে নিতে হবে, কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার 17 ফেব্রুয়ারি, আমার প্রোগ্রাম যশোর। আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম, শুনে আসতে পারতাম কারীদের তেলাওয়াত। যাবেন আপনারা, দাওয়াত করে দিলাম। আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো। তারপরে আজকে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, আমাদের সভাপতি সিরাতুন নবী ফাউন্ডেশনের চান্দোলার। না, রফিক ভাইয়ের চেনে না এমন কেউ নাই, এজন্য আর কিছু বলতেছি না তার নামে। আল্লাহ রফিক ভাইয়ের তুমি কবুল করো। গোলাম কবির চৌধুরী আল আজহারি আসতে পারে নাই, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছি। এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করো। সালাত নিয়ে কথা বলতেছিলেন। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, ওমা মালাকাত ঈমানুকুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কি না? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার। তাহলে দেখেন প্রিয় ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না। আমি আপনি কোথায়? আল্লাহর খালিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে, আমি আপনি কোথায় বলেন তো? এবার বলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষার ছিল না। হ্যাঁ, গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলে ফেরাউন বলছে জবাই করো, ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে। আল্লাহু আকবার! কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচালেন। সুবহানাল্লাহ। জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে। বড় হইলেন,
ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, মিশর থেকে মাদিয়ান। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন, আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই। একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মুসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা। ওনার জীবনে তার পরীক্ষা ছিল না? কি পরীক্ষা ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। সেম সিনারিও goes to the biography of every messenger in the world. পৃথিবীর সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সেদিন ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো, ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো, ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা উদ্ধত হলো, জানে বাঁচবার জন্য পালালেন, এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করলো, উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো, ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একজন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিলেন। আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি, বেটা ঈসাও বেরোয় না, আমাদের লোকটাও বেরোয় না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো এটা ঈসা না মিসা? এটা কি আসল ঈসা? ওমা কতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই, আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছি। তাহলে ওনার জীবনে পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না, না খেয়েছিলাম কিনা কোনোদিন। এ হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবুল আহাব তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন? মেন্টালি প্রেসারাইজ করা হয়েছে, ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন, উটের পচা নারী ভুড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো। আপনার জীবনে এরকম ঘটছে কখনো? আপনি নামাজ পড়তেছেন, উটের পচা নারী ভুড়ি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। কয়দিন হয়েছে এরকম? কয়দিন হয়েছে? হ্যাঁ, তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে। কেমন আছেন হুজুর? কোয়েন না, বেশি একটা সুবিধার না, তাই না? বেশি একটা একটু মিলাবেন। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি। তায়েফে গেলেন বিশ্বনবী, তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল, বিষ্ণুনবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম। যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত 7ম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই। 3 দিকে 3 ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা। আহা, খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের। বাজুর, খাসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুনবী কাতরাতেন। এবং উনি ইন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে ইন্তেকাল করেছেন। বিষ্ণুনবীর ইন্তেকালটা শাহাদাতের ইন্তেকাল ছিল। বিষ্ণু ইসলাম বলেছেন, ওই যে খায়বার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল, সেই বিষের যন্ত্রণা, বেদনা, কষ্ট আমি অনুভব করছি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? একটা রাত শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? বিশ্বনবীর জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? আমাদের উপায় আছে? আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা ঝঞ্ঝাল থেকে? বাঁচতে চাইলেও বাঁচতে পারবো? ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছেন? ইমাম মালিক, ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে, কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত জালেম বাদশাহরা। ইমাম মালিক আলাইহি রাহমা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো। আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, ওনাকে কারাবন্দী করা হয়েছিল। তার মানে দেখেন, যত বড় বড় স্কলার, যত বড় বড় মাশায়েখ, এমনকি আম্বিয়া আলাইহিস সালাম, ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান। পাইছে? তাহলে আপনি আর আমি পাবো? বলেন তো। তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে। কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না। এই জীবনটা বড় জটিল। দিস ইজ লাইফ, হাউ ইটস ডিজাইন। এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে। এখানে বিপদ আছে, কষ্ট আছে। এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? নাও দ্য কোশ্চেন অ্যারাইজ, এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন? কেন? আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর, এই জীবন মৃত্যুর এই খেলা, এর উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। কি করতে পারেন? তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী, কে কাজে ভালো, আমলে ভালো, এটা দেখার জন্য। বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই, আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন। আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না? তো ওনার পরীক্ষা করা লাগে কেন? কথা বলেন। আমি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানেন না? বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন। কাদেরকে জানানোর জন্য? মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান্নামী। আমি ভালো করেই জানি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা। ধরেন আল্লাহ তাআলা দুইজনকে সৃষ্টি করলেন। উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুর রহমান। সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে 50 বছর হায়াত পাইতা, খুব ভালো কাজ করতে, তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতে, এটা আমি আগেই জানি, আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি। তো যাও, তোমার এইমাত্র সৃষ্টি করলাম, যাও তুমি জান্নাতে ঢুকে যাও, কারণ আমি জানি তুমি জান্নাতি হবে। আচ্ছা, আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতে, এটা আমি জানতাম, তোমারে পাঠাইলে খারাপ কাজ করবা, তুমি সীমা লঙ্ঘন করবা, অন্যায় করবা, অপরাধ করবা, তুমি জাহান্নামী হবা, যাও। যেহেতু আমি জানি পরীক্ষার আর দরকার নেই, তোমারে জাহান্নাম দিয়ে দিলাম, যাও ঢুকে যাও। আব্দুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে, আব্দুর রহমান কি ঢুকবে? ঢুকবে। সে বলবে, আল্লাহ এইমাত্র আমারে বানাইলেন, এইমাত্র আপনি আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাও, আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা, তুমি জাহান্নামী হবা, পাঠানোর আর কি দরকার, আগে থেকে জাহান্নামে যাও। আল্লাহ আপনি জানলে জানতে পারেন, আমি তো জানি না। ঠিক কিনা বলেন? সে বলবে, না আল্লাহ আপনি ভুল বলতেছেন, এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম, আমি সীমা লঙ্ঘন করতাম না, নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, সাদাকা করতাম, চ্যারিটি করতাম, জনকল্যাণকর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার আয়োজন করেছেন, যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছো। এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা বলেন তো, আবু জাহেলকে যদি আল্লাহ এখন কিয়ামতের দিন বলে, আবু জাহেল গো টু দ্য হেল ফায়ার, আবু জাহেলের কিছু বলার সুযোগ আছে? কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না।
ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে, ফেরাউন তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার, ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে? বলেন, সুযোগ আর আছে? কারণ তুমি দুনিয়াতে কি করেছো তোমার চেয়ে ভালো কেউ আর জানে। তা পৃথিবীতে এই পরীক্ষার, এই আয়োজনের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি। কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা, ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না? বলেন, আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন, যে 100তে 100 পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে, ঠিক কিনা বলেন? আর যে লাড্ডু গুড্ডু বুঝছেন তো, কিছুই পারে নাই, ঘোড়ার ডিম, তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই। তাই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছেন আমাদেরকে, এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি? কোরআনে বিভিন্ন আয়াতে এই পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ। না, মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলুন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন আমিন। আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবারও বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রাসূল। নবী হে, আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন, ওদের কথাকে ইগনোর করুন। জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মুহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ নির্বংশ হয়ে গেছে, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। কপাল পোড়া। গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ঈসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে? আকাশ বাতাস মাড়িয়ে, সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা বিষ্ণুবীর সুনাম সুখ্যাতিকে সৌচ্চ করেছেন, ঠিক কিনা বলেন? ইগনোর করুন। আপনাকে কবি বলে, গণক বলে, আপনাকে পাগল বলে, আপনাকে লেস কাটা বলে, জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে। আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে,
জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে, আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়,